আমাদের বাংলাদেশের পুরুষ মনোবল একটু বেশি বাড়ানো। কেন বলছি এই কথা? এক জরিপে দেখা গেছে বাংলাদেশের প্রায় ৭০% নারীরা ঘরে বসে খাবার খেতে পারে। কিন্তু দেশের বাইরে যান, যার খাবার তাকে তাকে সংগ্রহ করতে হবে। বাংলাদেশের পুরুষ মানুষ একটু বেশি ভালো এটা কথাটা অনেক যুক্তি আছে। বাংলাদেশের পুরুষ মানুষরা ধাক্কায় বলে না যে তুমি ইনকাম করো আর নিয়ে আসো, দুজন মিলে আমরা বেঁচে থাকি। এই জন্যই বাংলাদেশের ৭০% মহিলারা ঘরে বসে আরামে বসে খাবার খেতে পারে। এবং সেই খাবারটা আরামে খায় বলে বাইরের কষ্ট বুঝে না। আর বুঝে না বলেই আবার উল্টা স্বামীকে নির্যাতন করছে, হাসব্যান্ডকে নির্যাতন করছে। এটা আসলে দোষটা কার? দোষটা কিন্তু পুরুষ মানুষের। বলে বলেন বাইরে গিয়ে ইনকাম করে নিয়ে আসতে, তাহলে বুঝবে। অফিসের কাজ আর বাসার কাজের মধ্যে কিছু পার্থক্য আছে। কি পার্থক্য? আমি জানি মেয়েরা অনেকটা অপছন্দ করবেন অথবা গালাগালি করবেন, বাট আমার কিছু যায় আসে না। যেটা সত্যি সেটা সবারই জানতে হবে। বাসার কাজ আপনি চাইলে ১ ঘন্টা পরে ঘর মুছতে পারবেন। আপনি চাইলে ১ ঘন্টা পর থালাবাটি ধুইতে পারবেন। আপনার ইচ্ছে হলে আপনি রাতে রান্না করতে পারবেন। কিন্তু অফিসের কাজ টাইমে শেষ করতে হয়। সো বাসার কাজের পরিশ্রম আপনি অনেকে বলবেন বাসার কাজের তো অনেক পরিশ্রম। হ্যাঁ, বাসার সব কাজের বা প্রত্যেকটা কাজের অনেক পরিশ্রম আছে। কিন্তু সেই কাজের পরিশ্রম সবচাইতে বেশি যেটার জবাবদিহিতা রয়েছে। আপনার বাসায় যদি না রান্না করে বাইরে থেকে না রান্নালেও বাইরে থেকে অর্ডার দিয়ে খাইতে হবে। কিন্তু বাসার কাজ টাইমলি করতে হবে। সো বাংলাদেশের ছেলেরা সত্যি আসলে অনেক ভালো। বিধায় একজনের ইনকামে তারা বাসা ভাড়া দিচ্ছে। সেই ইনকামে পুরো ফ্যামিলি বাচ্চা-কাচ্চার লেখাপড়া থেকে শুরু করে খাবার-দাবার এভরিথিং করছেন। বাংলাদেশের ছেলেরা একটু বেশি ভালোর জন্যই আবার সংসারের সুখের জন্য তারা বিদেশ পাড়ি দিচ্ছেন এবং চুক্তি। আর আরেকটা বিষয় হচ্ছে যে যত বেশি কথাই বলুক, একটা পুরুষ মানুষের কিন্তু যদি ইনকাম না করতো, বাসায় থালাবাটি ধোয়া, কাপড় ধোয়া এগুলা করতো, তাহলে খুশি হতো। মেয়েরা প্রায় নির্যাতন করে। আমি কি বাসায় কত ধরনের কাজ করতো তুমি কি জানো? তুমি কি বুঝো? হ্যাঁ, কেন জানবে না? ছেলেরা যখন ব্যাচেলর থাকে, যখন অনেকে চাকরি করে না বা ফ্যামিলির সাথে থাকেন, তখন তারা নিজেদেরটা নিজেরা করে না, বাইরে তারা জব করার সাথে সাথে নিজেদের কাজও করে। আর মেয়েরা জব না করে বাসার কিছু কাজ করে ওমা, এতে তাদের জন্য হুয়া রাখতে হয়, মানে হেল্পিং হ্যান্ড রেখে দিতে হয়। সো সেটাও থাকে। হাজব্যান্ড বাইরে থেকে ইনকাম থেকে নিয়ে এসে দিচ্ছে, এত সুবিধা, এত আরামের মধ্যে থেকে আবার কিন্তু উল্টা হাজব্যান্ডকে মারে। অনেক শিক্ষিত এবং অর্থ সম্পদশালী অনেক হাজব্যান্ড আছে, ওয়াইফের হাতে কিন্তু মার খাচ্ছে। সে খবর কয়জন রাখে? কিন্তু পুরুষ মানুষ তো বলতে পারে না, তার কারণ হচ্ছে সম্মানের ব্যাপার। আর তারা সর্বদা সংসারের সুখ চায়। তারা মানে বাইরে থেকে কাজ করে আসার পর বাসার ঝামেলা তাদের আর ভালো লাগে না। এই জন্য বাসার কেউ কিছু করলে তারা কুইকলি মেনে নেয়। তারা তর্কে যায় না। আর আজ পর্যন্ত কোনো পুরুষ কোনো নারীর সাথে তর্কে যেতে চেয়ে এটা হয়নি এখন পর্যন্ত। সো একইভাবে তারা যখন গলাবাজি করে, আবার উল্টা যে মানুষটা বাইরে থেকে এত সুবিধা বয়ে নিয়ে আসছে তাদেরকে ঘুষি দিয়ে মেরে ফেলছে। আপনারাই এখন বিচার করেন সমস্যা কোন দিকে যাচ্ছে। কথা বললে তো এক পক্ষ খুশি হয় না। আসলে আমার কথা শুনে মেয়েরা খুশি হবেন, এটা খুব স্বাভাবিক। এটা কি সত্যি নয়? আমি কি এটা ভুল বলেছি? একটা মেয়ে যদি বিবেক সম্পন্ন হয়, যে মেয়েটা জব করে, সে মেয়েটার ব্যাপারটা তলাবে।